তুমি আমারে চেনো না, আমি তোমার বউ মনে করে দেখো। কত বড় সাহস! চেনা নাই জানা নাই কোত্থেকে না কোত্থেকে এসে আমার গায়ে হাত দিচ্ছে। বাবা, বাবা! একদম চুপ। এ কোথায় নিয়ে এসেছো তুমি? হ্যাঁ, কোনো রিক্সা ভ্যান কিছুই নেই, এটা কেমন রাস্তা? আরে একটু ওয়েট করো, গ্রামের রাস্তা বোঝোই তো, সব কিছু একটু সময় লাগে, অতটা ব্যস্ত শহর তো এটা না। কত সময় যে ওয়েট করতে হবে। হ্যাঁ, অস্থির হচ্ছে কেন? এবেন দাঁড়াও। সূর্য, সূর্য তো তুমি তুমি এতদিন পরে কোত্থেকে আসলে? কে সূর্য? আপনি আমার নাম জানলেন কি করে? তুমি তুমি আমারে চিন্তাছো না? আমি আমি তোমার বউ, তুমি আমারে চিন্তাছো না? এই, আপনাকে মাথায় সমস্যা আছে? রাস্তায় কোনো হ্যান্ডসাম লোক দেখলে আপনার হাজবেন্ড হয়ে যায়, তাই না? আর বলে দেন যে আমি আপনার বউ। এসব তুমি কি বলতেছো সূর্য? তুমি আমারে চেনো না, আমি তোমার বউ মনে করে দেখো। কত বড় সাহস! চেনা নাই জানা নাই কোত্থেকে না কোত্থেকে এসে আমার গায়ে হাত দিচ্ছে। হচ্ছেটা কি আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি বলতেছো তুমি নাকি এই মেয়েটাকে চিনো না, অথচ এই মেয়ে তোমার নাম ধরে ডাকছে। আচ্ছা, তুমি কি বিষয়টা আমাকে ভেঙে বলবা? আরে শোনো না, এরা হচ্ছে এক ধরনের চক্র, বুঝছো? রাস্তায় ভালো কোনো কাপড় চোপড় পরা লোক দেখলেই পয়সাওয়ালা মনে করে তারা তাদেরকে আপন করে নেয়। হয়তো কোনো গোপন সূত্রে আমার নামটা জেনে নিয়েছে, এটাই হবে। এতক্ষণ যে কথাগুলো আপনি বলছেন, আপনার সমস্ত কথা আমি মুখ বুঝে সহ্য করে গেছি, কিন্তু এখন আপনি আমার নামে যে অপবাদটা দিলেন, এইটা সহ্য করতে পারলাম না। তাই আপনার একটা চর মারতে বাধ্য হইলাম। কি মনে করছেন? হ্যাঁ, মেয়ে হয়ে ভ্যান চালিয়ে দেখে কি আমি রাস্তার মেয়ে নাকি, যে আপনারে দেখাই আপনার মতন একটা মানুষটা আমি এই জায়গা ফাঁসাইতে আসছি? তোর কত বড় স্পর্ধা, তুই আমার গায়ে হাত তুলেছিস! এই ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার হাজবেন্ডকে চড় মারিস? এই খাস তো ভ্যান চালায়, আবার বড় বড় কথা বলিস? হ, আমি ভ্যান চালাইয়া খাই। আপনারা কি বুঝেন না একজন মাইয়া মানুষ কখন রাস্তার মধ্যে ভ্যান নিয়ে নামে? কম কষ্টে আমি এই ভ্যানটা চালাই না, অনেক কষ্ট আছে আমার মধ্যে। কোনো শখ কইরা আমি রাস্তার মধ্যে ভ্যান চালাইতাছি না। আর আপনি জিজ্ঞেস করলেন না যে আপনার স্বামীরে আমি চিনি কিনা? আপনার স্বামীর নাম আমি কেমনে জানলাম? আমি কইতাছি আপনারে, আসলে আপনার স্বামীরে আমি চিনি না, তবে তারই মতন দেখতে না আমার খুব কাছের একজন মানুষ ছিল। আর জানেন, তারে আমি অনেক ভালোবাসতাম। আমার খুব শখের ভালোবাসার একজন মানুষ ছিল, আর আমার সেই ভালোবাসার মানুষের জন্যই আজকে আমার এই দুর্দশা। আজকে আমি ভ্যান চালাইয়া খাইতাছি। আপনার আমি পুরা কাহিনী কইতাছি। আজ থেকে 8 বছর আগে আমার পারিবারিকভাবে বিয়ে হয়, আর বিয়ের 7 মাস পরে আমার স্বামী আমারে 6 মাসের গর্ভবতী অবস্থায় রাইখা সে বিদেশে চলে যায়। বিদেশে যাওয়ার আগে তার একজন বাবা, সেই বাবা তার যত সম্পত্তি ছিল, যত টাকা পয়সা ছিল, সব কিছু দিয়ে তারে বিদেশে পাঠায়। কিন্তু জানেন, আমার স্বামী যখন বিদেশে গেল, বিদেশে যাওয়ার পরে সে অনেক টাকার মুখ দেখছে, আর এতগুলো টাকার মুখ দেখা সে আর আমারে চিনে না, সে আর আমার সন্তানরে চিনে না, এমনকি তার জন্মদাতা বাপরেও চিনে না। এই 8টা বছর তারে আমরা অনেক জায়গায় খুঁজছি, কত চেষ্টা করছি যোগাযোগ করার, কিন্তু পাই নাই। যোগাযোগ করার মতন একটা রাস্তা আমরা পাই নাই। তার সঙ্গে সঙ্গে আমার যে শাশুড়ি, আমার শাশুড়ি অনেক অসুস্থ হয়ে যায়, আর একদিন তার ছেলের অপেক্ষা করতে করতে সেই দুনিয়া ছেড়েই চলে যায়। এখন রইল শুধুমাত্র আমার শ্বশুর। আমার শাশুড়ি মারা যাওয়ার পরে আমার শ্বশুর অসুস্থ হয়ে যায়, সে এখন বিছানায় পড়ে আছে। এই মুহূর্তে আমার কি করা সম্ভব ছিল কোন আপনি? আমার শ্বশুরের চিকিৎসার জন্য প্রত্যেক মাসে অনেকগুলো টাকা লাগে। এই টাকাগুলো আমি কই থেকে পাবো? কে দিব আমারে? আমি ছাড়া তো আমার শ্বশুরে দেখার মতন কেউ নাই। অনেক জায়গায় চাকরির জন্য গেছিলাম, কেউ আমারে চাকরি দেয় না।
আমি মাইয়া মানুষ দেখা কেউ আমার চাকরি দেয় না, সবাই শুধুমাত্র আমার দেহটার দিকে তাকায়, কেউ আমার কাজটা একবার দেখে না। এরপরে কোনো রাস্তা না পায়া বাধ্য হয়ে এই ভ্যানটা নিয়ে আমি রাস্তায় নামি। এখন এই ভ্যান চালাই আমার সন্তানের মুখে ভাত দেই, এই ভ্যানটা চালাই আমার শ্বশুরের চিকিৎসা করাই, তার ওষুধপত্র কিনি। এই হইল আমার কষ্টের কথা, বুঝছেন? এই তোর বকবকটা এখন একটু বন্ধ কর। কখন ধরে বকবক করেই যাচ্ছিস। আচ্ছা, আমরা কি তোর দুঃখের কাহিনী শোনার জন্য এখানে দাঁড়িয়ে আছি? হ্যাঁ ম্যাডাম, আপনি তো একদম ঠিক কথা কইছেন। আমি কেন আপনার কাছে আমার দুঃখের কাহিনী কইতাছি? আমি যাই। ইতি, আমি আমি বাবাকে দেখতে যাব। লজ্জা করে না? আজকে আপনার মুখ দিয়ে বাবা ডাকতে আসে? এই 8 বছর কোথায় ছিল আপনার বাবা? আজকে যেই শুনছেন যে আপনার বাবা অসুস্থ, এখন বাবার কথা মনে পড়ে গেছে, তাই না? এখন বাবারে আপনি দেখতে যাইবেন। আর আপনার মা, আপনার গর্ভধারণী মা, আপনার মা যে আপনার সঙ্গে সঙ্গে মরেই গেল, কই তখন কইছিলেন আপনি? তখন তো ছিলেন না। শুধুমাত্র আপনার কারণে আজকে আমাকে এই দুর্দশা। আর আপনি এখন আপনার বাবারে দেখতে চাইতেছেন কোন মুখে? চরটা কেন মেরেছি জানো? তোমার ব্যবহারের কারণে। আমি তো কল্পনাও করতে পারতেছি না যে তুমি এতটা স্বার্থপর। তুমি শুধুমাত্র নিজের স্বার্থটাই দেখেছো। তুমি যে বিবাহিত, তুমি কি কখনো আমাকে বলেছো এই কথাটা? তুমি বিবাহিত হওয়ার সত্ত্বেও তুমি আমাকে আবার বিবাহ করেছো। আচ্ছা, তোমার কি বিবেকে একবারও বাঁধেনি যে তুমি তোমার গ্রামে বউ বাচ্চা, এমনকি তোমার বাবা মাকে রেখে বিদেশে গিয়েছো, অথচ বিদেশে গিয়ে আরেকটা বিয়ে করেছো, তুমি আরেকটা মেয়েকেও ঠকিয়েছো। তাই আজকে তোমাকে চরটা মারলাম। ইতি প্লিজ, আমি তোমার কাছে হাত জোড় করতেছি, দয়া করো প্লিজ, আমাকে আমাকে আমার বাবার কাছে নিয়ে চলো, আর অভিমান করে থেকো না। কি আর করার, আপনি তো আপনার বাবারই সন্তান, তাই আপনার বাবারে দেখতে না দেওয়ার মতন অধিকার আমার নাই। উঠেন। দাদা, ও দাদা, দাদা, তোমার কি হয়েছে? দাদা, ও দাদা। দাদু, তোর মা কই? মা তো বানগে নিয়ে বাইরে গেছে। তোর মায়ের দরকার, আমি একটু কথা কব। দাদা, তুমি চিন্তা করো না, মা এখন নিয়ে পড়বো। দাদা, দাদা, ওই যে মা পড়ছে। মা দেখো না, দাদা জানি কেমন করতেছে। বাবা, বাবা, বোমা, বাবা, কি হয়েছে আপনার বাবা? মারে, আমার মনে আর বেশি সময় নাই। আমার উপরালা মনে ডাকছে, আমি থাকুক না মা। বাবা, এইগুলো আপনি কেন কইতাছেন? আপনি কেন মরতে যাবেন? এই যে আমি আছি না, আপনার নাতনি আছে, আপনি চলে গেলে আমা করে দেখবো কে? আপনি এসব কথা কইেন না বাবা। আমার এই বাড়িতে এসে তুই অনেক কষ্ট করতেছ। আমার মতো বুড়ারে নিজে রিক্সা চালায় খাওয়াইতেছ, ওষুধ দিতেছ, কিন্তু যেটা আমার পোলার করার কথা সেটা তুই পরের বাইরে করলি না। তোর আমি দোয়া করে যেতেছি মা, তোর আমি দোয়া করে যেতেছি। বাবা, তুই তুই আমার বাড়িতে কেন? তুই আমার বড় দেখতে আইস? তোর মতো কুলঙ্গার সন্তানের মুখ আমি দেখতে চাই না। জীবনের কামে কামে খাওয়ার কথা আমার, সেই কপাল আমার নাই। আমি পরের মাইয়া কামে খাই, সে আমার জ্ঞান চলে, ওষুধ কিনে দেয়, খাওয়া দেয়। আমি তোর মুখ দেখতে চাই না। আমার সামনে যা বাবা, আমার একটু অনুরোধ রাখবা, তুমি কথা দাও। হ্যাঁ বাবা, কোন আপনি যা কইবেন আমি তাই করুম। আমার এই সন্তান যাতে আমি বইরা গেলে
আমার কবরে এক ফোঁটা মাটি যাতে না যায়, আমার আমার লাশের কান্না যাতে যে না যায়। বাবা, বাবা এমনটা করো না বাবা, এমনটা বলো না বাবা, প্লিজ। এটা আমার অনুরোধ তোমার কাছে। বাবা, 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 ও বাবা, বাবা কি হয়েছে আপনার? বাবা, কি হয়েছে তো? বাবা, 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 ও বাবা কথা কর না, বাবা গো, আমার করে রেখে আপনি যাইতে পারেন না, বাবা কথা কর না। বাবা, বাবা, বাবা তুমি কথা বলো। একদম চুপ, একদম চুপ। তোর মতন একটা জানোয়ারের মুখে বাবাটা কোনোদিন মানায় না। উনি শুধুমাত্র আমার বাবা, আমার বাবারে একদম বাবা বলে রাখবি না। তুই তো কোনো সন্তানের যোগ্য না, তুই হচ্ছিস একটা কুলাঙ্গার সন্তান, একটা জানোয়ার তুই। তোর কাছে কি চাইছিলাম ক? শুধুমাত্র 2 মুঠা ভাত আর একটু ছিঁড়া কাপড় চাইছি, এছাড়া তো আর কিছু চাই নাই। আর তুই বিদেশে যাইয়া টাকা নিয়ে মাইয়া নিয়ে রং তামাশা করস, এমনকি তোর নিজেরই সন্তান এত বড় হয়ে গেছে, আজ পর্যন্ত কোনোদিন দেখলিও না, আর আজকে আইছস বাবার দাবি করতে। আমার বাবা মইরা যাবার আগে কি কয়ে গেছে শুনস তাই? যে আমার বাবা মরলে জানো তার লাশটাও আমি তোর মতন কুলাঙ্গার সন্তানের না দেখাই। আমি আর তোর মুখ দেখতে চাই না, যা যা এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যা। আমার বাপে পয়সা থাকতে তো তুই শান্তি দাস নাই, আমার ঘরে একটা মানুষকে শান্তি দাস নাই। এখন আমার বাবাটা মরে গেছে, এখনো কি শান্তি দিবি না? শান্তি হয় নাই তোর? যা, আজকে থেকে আমি আর আমার মাইয়া থাকবো, একা থাকবো আমরা, আমার ঘর কাউরে লাগবো না। এতদিন তোরে ছাড়া চলছি না, চলছি, এখনো পারমু। যা, চলে যা কইতাছি। কি ব্যাপার, তুমি এখন এই জায়গায় বসে আছো কেন? মা যে কি কইলো শোনো নাই? যাও তুমি, এখান থেকে তুমি চলে যাও। যে সন্তান নাকি নিজের বাবারে ভুলে দিতে পারে, আজকে আমি তোমার একটা কথা কই দিলাম, আমিও তোমার ভুলে গেছি। তোমার মতো বাবা আমার দরকার নাই।